জুবিনের রহস্য মৃত্যুর চার্জশিট জমা পড়বে 8ই ডিসেম্বর। 8ই ডিসেম্বরই গুয়াহাটিতে হচ্ছে পোস্ট মেলনের শো। পোস্ট মেলনের শো নিয়ে চোটে লাল বিরোধী শিবির। যে জুবিন গাৰ্গৰ কথা ওলালে ভূপেন হাজৰিকাৰ কথা কৈ দিয়ে। জুবিন সমাধি ক্ষেত্ৰৰ মাতৃৰ কথা ক'লে যে ভূপেন হাজৰিকাৰ সমাধি ক্ষেত্ৰৰ মাতৃৰ কথা কৈ দিয়ে। এতিয়া চাৰ্জশিট দিবৰ সময়ত পোষ্ট মেলনিক আনি দিব খুজিছে। এই যিটো হিমন্ত বিশ্ব শৰ্মাৰ জুবিন গাৰ্গ বিৰোধী আৰু অসমীয়া জাতিৰ সেন্টিমেন্ট বিৰোধী যিটো সিদ্ধান্ত এইটো দুৰ্ভাগ্যজনক। মোৰ এটা সন্দেহ আছে যাৰ কাৰণে জাষ্টিছ ফৰ জুবিন গাৰ্গ লিখি আছে কিমান হ'ল এতিয়া নে ইটছ এ ৱৰ্ল্ড ৰেকৰ্ড 63 লাখ মানুহে লিখিছে কাৰণ মানুহৰ সন্দেহ আছে আচলতে মানুহ সাৰি যাব নেকি সেইবিলাক বিষয় লৈ বিতং নাযাওঁ কিন্তু একেদিনাখনে দুটা অনুষ্ঠান কৰাৰ আমি কিন্তু পক্ষপাতী নহয়। জুবিনের রহস্য মৃত্যুর চার্জশিটের সঙ্গে জড়িয়ে রয়েছে গোটা অসমের আবেগ। চার্জশিট নিয়ে উৎকণ্ঠায় জুবিন অনুরাগীরা। এমন একটা সময় পোস্ট মেলনের শো করে কি প্রমাণ করতে চাইছে হিমন্ত বিশ্ব সরকার? আসলে চার্জশিটের পর গোটা রাজ্যে যে ব্যাপক প্রতিক্রিয়া হবে পোস্ট মেলনের শো দিয়ে সেটা ঢেকে দিতে চাইছে হিমন্ত বিশ্ব সরকার, এমনটাই মনে করছেন রাইজোর দলের বিধায়ক অখিল গগৈ। যেদিনা পোস্ট মেলনিক অসমলৈ মাতিছে সেইদিনাকে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে মানে আমাৰ জুবিনদাৰ চাৰ্জশিটটো দিয়াৰ কথা ঘোষণা কৰিছে। এইটো কি ধৰণৰ কথা? তাৰমানে জুবিনদাৰ চাৰ্জশিটটোক লৈ যাতে চৰ্চা হ'ব নোৱাৰে, যাতে পোষ্ট মেলনিত মানুহবিলাক যাতে ব্যস্ত হৈ যায়, এই যিটো পলিটিক্স হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰথম দিনাৰ পৰা কৰি আছে। এদিকে চার্জশিট জমা দেওয়ার দিন পোস্ট মেলনের শো কিভাবে হয় এ নিয়ে প্রশ্ন তুলেছে সিপিআইএমও। দলের রাজ্য সভাপতি সুপ্রকাশ তালুকদারের দাবি, আমি এই সংস্কৃতি যেটো সংগীত অনুষ্ঠান আৰু জুবিন গাৰ্গৰ যি চাৰ্জশিট এই দুয়োটা আমি একেলগে কৰাৰ আমি কিন্তু পক্ষপাতী নহয়। কাৰণ জুবিন গাৰ্গৰ প্ৰতি মানুহৰ যিটো মৰম, অসমৰ মানুহৰ যিটো আবেগ, এই চাৰ্জশিটক লৈ মানুহবিলাক আমি ৰাস্তাই ঘাটে মানুহ সাধাৰণ মানুহ কোনো ৰাজনীতিৰ লগত নাই, তেওঁলোকৰ এটাই কথা যে চাৰ্জশিটত কি আহিব, কোনোবা হাৰি যাব নেকি। পোস্ট মেলনের শো নিয়ে বিরোধী পক্ষের এই আপত্তিতে টনক নড়েছে মুখ্যমন্ত্রীরও। আর তাই 8-এর পরিবর্তে এখন 12ই ডিসেম্বর চার্জশিট দেওয়ার কথা ভাবছে অসম সরকার। খোদ মুখ্যমন্ত্রী এমন ইঙ্গিত দিয়েছেন। জুবিনের রহস্য মৃত্যুর চার্জশিট নিয়ে শুক্রবার কি বলেছিলেন মুখ্যমন্ত্রী এবার শুনে নেওয়া যাক। এসআইটিৰ হৈ গৈছে। এসআইটিয়ে খালি তেওঁলোকৰ মুখ কোৱা মতে প্ৰায় 3,500 ডকুমেণ্ট আছে। গতিকে 3,500 ডকুমেণ্ট এডভোকেট জেনেৰেলৰ লগত কালিও মিটিং হৈছে ফাইনেল কৰাৰ কাৰণে। গতিকে 18 তাৰিখ লাষ্ট ডেট, 6 পৰা 12 তাৰিখৰ ভিতৰত তেওঁলোকে দি দিব, কাৰণ আমাক 18 তাৰিখৰ আগত আমি দিবই লাগিব, কাৰণ নহ'লে জেলত থকা মানুহকেইজনে জামিন পাই যাব। উল্লেখ্য এর আগে কিন্তু 8ই ডিসেম্বর চার্জশিট দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী এবং একবার নয় একাধিকবার সেটা বলেছিলেন মুখ্যমন্ত্রী। আর তাই মুখ্যমন্ত্রীর দাবি এবং এসআইটি রিপোর্ট নিয়ে ফের একবার কটাক্ষ করেছেন অখিল। আর আপোনালোকক কৈ আছো, কোনে বুজিছে কোনে নুবুজিছে মই নাজানো, যে বৰ্তমানৰ যেটো তদন্ত হৈ আছে এই তদন্তত জুবিন গাৰ্গৰ মৃত্যুৰ ন্যায় পোৱাটো অসম্ভৱ মই কৈ দিলোঁ আপোনালোকক। জুবিন গাৰ্গৰ মৃত্যুৰ তদন্ত চলি থকা নাই। সব মিলিয়ে পোস্ট মেলনের অনুষ্ঠানের দিন জুবিনের রহস্য মৃত্যুর চার্জশিট জমা পড়ছে না এটা ধরে নেওয়া যেতেই পারে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।